বন্ধুরা, শুরু করছি আমার তৃতীয় এবং শেষ ভিডিও সাদাতপুর পাটের। আমরা যেহেতু রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে এবং শাহমখদুম মাজার দেখার জন্য গিয়েছিলাম, যেহেতু রবীন্দ্রনাথের কুঠিবাড়ি কোনো এক অনির্দিষ্ট কারণে বন্ধ হয়ে গিয়েছিল, তাই আমরা রবীন্দ্রনাথের কুঠিবাড়িটা দেখতে পারি নাই। পরবর্তী আমাদের গন্তব্য উল্লাপাড়া এই রিয়া রূপম শিশু পার্কে নিয়ে আসি। এই শিশু পার্কে আমার এটা দিয়ে দ্বিতীয়বার আসা। 2012-র দিকে গিয়েছিলাম, আর এটা 2025। এই এত বছর পরে আসার পরে তেমন একটা চেঞ্জ আমার কাছে মনে হয় নাই। শুধু ছোট ছোট গাছগুলো বড় হয়ে গিয়েছে, এটাই পার্থক্য। এছাড়া সব কিছু আগের মতোই দেখলাম। তো যাই হোক, তবুও আমাদের সিরাজগঞ্জ জেলার মধ্যে যতগুলো একটু বাচ্চা ছেলেপেলেদের নিয়ে ঘোরার মতো জায়গা, তার মধ্যে রিয়া রূপম শিশু পার্কটি অন্যতম একটি পার্ক। আমি সিরাজগঞ্জে তেমন একটি ভালো মানের ঘোরার জায়গা দেখি না। এর মধ্যে যেই উপশহরের মধ্যে একটি এত সুন্দর একটি ছায়াঢাকা পার্ক গড়ে উঠেছে, সেজন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আসবেন আপনারা, আপনাদের ছোট ছোট ছেলেপিলেদের নিয়ে আসবেন, কারণ এখানে আসলে আপনি হয়তো কিছু না কিছু তাকে দিতে পারবেন। কারণ বাচ্চারা একটু কোলাহলের বাইরে যেতে চায়, আপনার মনও তো চায় একটু কোলাহলের বাইরে যাওয়ার জন্য। এ পার্কের বিশেষত্ব হলো চারদিকে ফলজ গাছ, বিশেষ করে বেশি আম গাছ, বিভিন্ন ধরনের আম গাছ দেখলাম। আর হচ্ছে কাঁঠাল গাছ আছে, কিছু অন্যান্য ফুল গাছও আছে পার্কের ভিতরে। বিশেষ করে পার্কের ভিতরে বিভিন্ন ধরনের ফুল গাছ আছে। আর পার্কের চারদিকে ছায়া দেওয়ার জন্য এই আম গাছগুলো অবস্থিত। তবে পার্কের ভিতরে কিছু দোকানপাটও আছে, যেগুলোতে শিশুদের খেলনা এবং মেয়েদের জন্য কসমেটিক সহ কিছু ব্যবহার্য পণ্য বিক্রি করে। আপনারা এখানে আসলে বিভিন্ন ধরনের কসমেটিক্স সহ বিভিন্ন ধরনের শোপিস আপনারা কিনতে পারবেন, যা রিজনেবল দামে বিক্রি করে। ওদের সাথে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি যে আসলে তারা ক্রেতাকে হতাশা করতে চায় না, তারা আসলে সর্বোত্তম লাভেই বিক্রি করে। এই গরমের মধ্যে ছায়াঢাকা এই পার্কটি অনেক মানুষেরই শীতল ছায়া প্রদান করছে। পার্কটি চারপাশেই বড় বড় গাছ ঘিরে রেখেছে, বিশেষ করে আম গাছ, কিছু দেবদার গাছ আছে, বট গাছ আছে, বিভিন্ন ধরনের গাছ আছে, আমাদের দেশীয় যজ্ঞে গাছগুলো আছে। এটা হচ্ছে এই জায়গাটা, হাতের যে বাম পাশের যে জায়গাটা দেখছেন খোলা জায়গা, এটা আসলে পিকনিক স্পট। এখানে যারা পিকনিকে আসে তারা আসলে রান্না করে খাওয়া দাওয়ার জন্য জায়গা, অনেক বড় জায়গা, সবুজে মোড়া। আমরা এখানে বাংলাদেশের যে বিশেষ বিশেষ কিছু দর্শনীয় জায়গা আছে, তার মধ্যে সংসদ ভবন অন্যতম। এটা একটি প্রতিকৃতি তুলেছে পার্ক কর্তৃপক্ষ। আপনারা আপনাদের ছেলে মেয়েদের নিয়ে আসলে এই পার্কে আসলে অন্ততপক্ষে তাদের কিছু কিছু জায়গার নিদর্শন তাদের দেখাতে পারবেন। যেমন এখানে স্মৃতিসৌধ আছে, এখানে পিরামিড আছে, এখানে সংসদ ভবন আছে, স্ট্যাচু অফ লিবার্টি, বিভিন্ন ধরনের স্ট্যাচু আছে বিভিন্ন ধরনের পশু পাখির। এই যে এটা হচ্ছে তাজমহল, বাংলা তাজমহল।
আপনারা দেখতে পাচ্ছেন পর্দায়। পার্কটি তেমন একটি বড় না হলেও তবে আছে অনেক সুন্দর, বিভিন্ন ধরনের রাইড আছে। আপনাদের বাচ্চাদের নিয়ে আসলে বিভিন্ন ধরনের রাইডে উঠাতে পারবেন। বাচ্চাদের খেলাধুলার যে জায়গাটা, এটা পার্কের একদম পূর্ব দিকে। প্রত্যেকটি রাইডের উঠতে আপনার 30 টাকা করে এক্সট্রা টিকিট কাটতে হবে, আর পার্কে ভিতরে প্রবেশ করার জন্য আলাদা টিকিট। চারদিকে সুন্দর মনোরম পরিবেশ, বিভিন্ন ধরনের সবুজ গাছপালায় ঘেরা, কাঠবাদাম গাছ, বড় বট গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, পাকড় গাছ, বিভিন্ন ধরনের গাছগাছলা দিয়ে ঘেরা আছে। অনেক সুন্দর এই পরিবেশে আসলে আপনার মনের মধ্যে একটু হলেও ভালো লাগা তৈরি হবে। তবে কর্তৃপক্ষ যতটুকু আয়োজন করেছে, তবে তাদের দিক থেকে ঠিক আছে, কিন্তু ওর বিভিন্ন রাইডে উঠলে অনেক টাকা টিকিট কাটতে হয়। সময়ের সাপেক্ষে বা বর্তমান এই যুগে এসে এই 30 টাকা রাইডে ওঠা বা 50 টাকা রাইডে ওঠা কোনো সমস্যা না, কিন্তু আকার এবং দীর্ঘতার দিক দিয়ে এটা খুবই মানে অল্প সময়ের জন্য এই এত টাকা দিয়ে টিকিট কাটা আসলে তেমন একটা মানে ভালো না। তাই টিকিটের মূল্য কম করে যদি কর্তৃপক্ষ প্রচারণা চালায়, তাহলে আমার মনে হয় যে ভালো হয়। বিভিন্ন বয়সের লোক, বিভিন্ন শ্রেণীর লোক, বিভিন্ন পেশার লোক এখানে ঘুরতে এসেছে। যেহেতু ঈদের ছুটি, তাই সবাই এখানে আসছে ঘোরার জন্য। বিশেষ করে এখানকার স্থানীয় লোকজনই বেশি। এটা একটি বাংলাদেশের জাতীয় শাপলা ফুল, যার মধ্যে বসার জায়গা করেছে কর্তৃপক্ষ। এই আমরা যে জায়গাটা এসেছি, এটাকে বলে দেবদারু পট্টি, মানে চারপাশে শুধু দেবদার গাছ দিয়ে রাস্তাটা করেছে। আর এই যে লাল, নীল, হলুদ যে দাগগুলো দেখছেন, যে ডিজাইনগুলো দেখছেন, এটা আসলে বোতল দিয়ে করেছে। পানির বোতল, বিভিন্ন পানির বোতলকে সংরক্ষণ করে বিভিন্ন ডিজাইন করেছে। আমরা দেখতে দেখতে চলে আসছি। এটা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যপূর্ণ একটি গাড়ি, গরুর গাড়ি। যে এই গরুর গাড়িতে একসময় অনেক মানুষ বিয়ে করেছে, একসময় এই গরুর গাড়িতেই যাতায়াত করত। এটা হচ্ছে যে তারের উপর দিয়ে এক স্থান থেকে আর এক স্থানে যাওয়ার যে জায়গা, সেটা আমি জানি না জিনিসটাকে নাম কি বলে, এই রাইডটাকে কি বলে। তবে এখানে এটা আছে, যেটার মূল্য 100 টাকা করে। এপাশ থেকে ওপাশ গেলে 100 টাকা আপনাকে ব্যয় করতে হবে। টিকিট মূল্য 100 টাকা। আর বিশেষ করে এই পার্কটি হচ্ছে মৎস্য চাষ করার জন্য, মাছ চাষ করার জন্য একটি জায়গা। বিভিন্ন ধরনের পুকুর আছে, আর পাশে আছে মাছের হ্যাচারি, যেখানে পোনা থেকে ডিম থেকে মাছ তৈরি করা হয়। এই পার্কের ভিতরে একটি জায়গায় আছে যেখানে পোনা থেকে মাছ তৈরি করা হয়, ডিম থেকে মাছ তৈরি করা হয়। আর বিভিন্ন রাইড আছে, নাগরদোলা আছে, দোলনা আছে, ট্রেন আছে, নৌকা। তো আপনাদের বাচ্চাদের নিয়ে আসবেন। পরিশেষে আমরা ভ্রমণ করে চলে যাচ্ছি। আমার আরও ছোট ছোট ভিডিও আছে, যেগুলো আমি আপলোড দেবো, আপনারা পাশে থাকবেন। ভালো লাগলে আমার এই ভিডিওটি দেখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে করে আমি পরবর্তী ভিডিও খুব সহজেই দিতে পারি। ধন্যবাদ বন্ধুরা।